ওকে, এই হচ্ছে আমাদের সাইট। সো আমরা এতদিন ওয়েবসাইট ক্রিয়েট করা শিখেছি, এজেন্সি ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, অথবা দেখা গেছে অনেক টাইপের হচ্ছে রিয়েল এস্টেট ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট, যে কোনো ধরনের নরমাল ওয়েবসাইট। কিছু কিছু ওয়েবসাইট এমন হয় যেটা প্রতিদিন চেঞ্জ হয়, তাই না? কিছু আমরা ম্যাক্সিমাম ওয়েবসাইটে যেগুলো শিখেছি এগুলো দেখা যায় একবার তৈরি করতে হয়, মাসে একবার দুইবার চেঞ্জ করলে হয়ে যায়। কিছু সাইট আছে প্রতিদিন চেঞ্জ হয়, এরকম কিছু সাইটের নাম বলেন তো, প্রত্যেক দিন এটা ডাটা চেঞ্জ হয়, কিরকম সাইট হতে পারে এটা বলেন তো? নিউজ পেপার সাইট গুলো চেঞ্জ হয়। হ্যাঁ, নিউজ পেপার সাইট। আর দারাজ, ইভ্যালি, ব্লগ ওকে, সাইট। ই-কমার্স, হ্যাঁ, ব্লগ সাইট, রাইট। ফেসবুক তো প্রতিদিনই বা প্রতিবার লগইন হচ্ছে নতুন নতুন ইন্টারফেস দেখা যায়। সেটা তো আমরা ক্রিয়েট করি, হ্যাঁ, ওইটাও তো আপনার সোশ্যাল মিডিয়া সাইট, তো ওটা একটা ব্লগ সাইটের আন্ডারেই পড়ে। আচ্ছা, সো ব্লগিং সাইট, তাই না? ব্লগিং সাইট অথবা নিউজ পেপার সাইট সবই ব্লগিং সাইটের আন্ডারে পড়ে। তো আমরা যদি দেখি প্রথম আলো, ঠিক আছে, প্রথম আলো.com আমাদের একটা নিউজ পেপার ওয়েবসাইট, তাই না? এটা হচ্ছে তাদের হোম পেজ। এখন 14 মিনিট আগে এই পোস্টটা করা হয়েছে, 15 মিনিট আগে কি এই পোস্টটা এখানে ছিল? না ভাই। ভাইয়া জি, হ্যালো। ওকে, তার মানে উনি সম্ভবত আনমিউট করে কল রিসিভ করে ফেলছিলাম। বুঝিনি, আবার কি? মানে সালাম দিছি যে মনে হয় আমাদের কাউকে না, আনমিউট করে কল রিসিভ করে ফেলছিল। আচ্ছা, হতে পারে, হতে পারে। অথবা সাপোর্টের জুম, তো সাপোর্টে হয়তো বা কেউ চলে আসতে পারে। আমি এখন ওয়েটিং রুম চালু করে দিয়েছি, সমস্যা নেই। ওকে, সো এইখানে 23 মিনিট আগের একটা পোস্ট, মানে 23 মিনিট আগে এটা এখানে চলে আসে। এখন কেউ কি এই সাইটটা, আচ্ছা, পারিজিৎ নামে কেউ আছে আপনাদের ব্যাচে? মনে হয় না, না? প্রসেনজিৎ, আচ্ছা, সরি, প্রসেনজিৎ মন্ডল। ওকে, তার মানে এই সাইটটা কেউ কিন্তু সাইডের ডিজাইন চেঞ্জ করেনি, তাই না? সাইটটা কি করেছে, যে ডিজাইন সেটাই ছিল, শুধু এইটার কোনো একজন অ্যাডমিন বা এডিটর এসে একটা পোস্ট করেছে, সেই পোস্টটা কোথায় বসবে লজিক অনুযায়ী সেখানে বসে গেছে। যেমন আমরা সিঙ্গেল পোস্টের যে টেমপ্লেট করেছি, বা আমরা দেখা গেছে আর্কাইভ পোস্টের টেমপ্লেট করেছি, কেউ কিন্তু ওটাতে কি করে না, ডিজাইন চেঞ্জ করে না, শুধুমাত্র দেখা যায় নতুন পোস্ট করে বা কিছু হয়, ওখানে গিয়ে অটোমেটিকলি বসে পড়ে, তাই না? সো নিউজ পেপারের লজিকটা অনেকটা ওই রকম। এলিমেন্টারি যখন আমরা করবো, আমরা পুরো পেজটা একটা স্ট্রাকচার দিয়ে রাখবো, কেউ যদি বিনোদন নিয়ে পোস্ট করে, অটোমেটিকলি বিনোদনের পোস্ট এখানে কোথাও একটা বসে যাবে, এবং সেগুলো আমরা ফিক্স করে দিব, তাই না? এই সাইটটা কিভাবে আমরা করতে পারি, যে কোনো নিউজ পেপার সাইট ডাইনামিক ভাবে, সেটা আজকে আমরা দেখব। ওকে, ফার্স্ট অফ অল আমরা কি করব, আমাদের প্লাগইন দরকার হবে। প্লাগইনের নাম হচ্ছে এপিক নিউজ। ওকে, আমরা প্লাগইনটা ইনস্টল করব, মানে নিউজ রিলেটেড যে কোনো সাইটের জন্য আমরা এপিক নিউজ ইউজ করি। আচ্ছা, আমি একটু সার্চ করি। এই যে এপিক নিউজ এলিমেন্ট, ঠিক আছে, ইনস্টল করে নিচ্ছে। আপনারা এটা কোথায় পাবো? সবার কাছে মেগার লিংক আছে না? মেগার লিংকের মধ্যে পাবো। সাপোর্টে যে আছি, সে হচ্ছে কোডম্যান বিডি সাপোর্ট পেজে নক দেন, সেখান থেকে জুম দিবে, ওই জুমে চলে যায়। ওকে, তাহলে আমরা কি করলাম, এপিক নিউজটা ইনস্টল করলাম, অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, অ্যাক্টিভ করা ডান। এখন আমরা কি করলো, যখন আমরা এপিক নিউজ ইনস্টল করলাম, আমরা কি করি, হয় এলিমেন্টরের মধ্যে থাকে, না হলে বাইরে একটা নতুন
মেনু ক্রিয়েট হয়, তাই না? এই যে এখানে ক্রিয়েট হয়ে গেছে এপিক নামে, এই যে ড্যাশবোর্ড চলে আসছে। সো বাকি সবকিছু অ্যাক্টিভ এখানে করা আছে। আমরা সেটিং চাইলে একটু চেক করতে পারি, দেখি সেটিং এ কোনো কিছু আছে কিনা। দেখেন এটা সেটিং কোথায় নিয়ে যাচ্ছে, কাস্টমাইজে নিয়ে যাচ্ছে, তার মানে সেটিং এ তেমন কিছু নাই। সো আমরা বের হয়ে গেলাম। ওকে, ভাইয়া দুইটা থিমটা জিনিস, কি ইউজ করতেছেন? থিমটা তো ম্যাটার করতেছে না, থিম কেন লাগবে? মানে শুধুমাত্র প্লাগইন এর উপরই কাজ হবে? পুরোটা প্লাগইনের উপরে করবো আমরা। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এইখানে দেখেন নতুন দুইটা জিনিস চলে আসে না, পোস্ট টেমপ্লেট, পেজ টেমপ্লেট, আর্কাইভ টেমপ্লেট। ঠিক আছে, এই যে টেমপ্লেটে নিয়ে আসলো। এখান থেকে আমরা কি করতে হবে, টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। আমরা তো এলিমেন্টরি এটা করেছি, সো একই কথা থিম বিল্ডারের মধ্যে আমরা গেলেই পাবো। সিঙ্গেলের জন্য এই যে পোস্টের জন্য আমরা করেছিলাম, তারপর আর্কাইভের জন্য করেছিলাম, মনে আছে এগুলা? এই যে সিঙ্গেল পোস্ট আর আর্কাইভ, এগুলা মনে আছে না? হ্যাঁ ভাই, মনে আছে। জি সিঙ্গেল ভাইয়া। পোস্টের জন্য যে টেমপ্লেট করবো সেটা অটোমেটিকলি হবে। আমরা শুধু এই হোম পেজটা কিভাবে ডিজাইন করতে পারি সেটা আমরা দেখবো আজকে। বাকি সিঙ্গেল পোস্ট আমরা ডিজাইন করতে পারি, যেমন এই যে এটার ভেতরে গেলে কি ডিজাইন আসবে, এই যে এরকম যে আসবে, তারপরে এই সোশ্যাল মিডিয়া আসবে, তারপর লিখে আসবে, এগুলো তো আমরা পারি, এগুলো আমরা অলরেডি দেখে এসেছি। ঠিক আছে, এই যে উনি ধরেন একটা টেমপ্লেট তৈরি করেছে, আর্কাইভ পোস্টগুলো এইভাবে শো করবে। ঠিক আছে, সো আমরা হোম পেজ ডিজাইন করব। অ্যাড নিউ, ওকে, নিউজ হোম। আর আমরা কি করবো, এটা টেমপ্লেটটা দিয়ে দিই। আমরা চাইলে কি করতে, এটা তো অবশ্যই এলিমেন্টার ফুল উইড হবে, যেহেতু আমরা হেডার ফুটার আপাতত ইউজ করব না। আচ্ছা আমরা ইউজ করি, সমস্যা না, পেজ অ্যাট্রিবিউট থেকে এলিমেন্টার ফুল উইড, এডিট উইথ এলিমেন্ট। দেখেন ফার্স্টে থিঙ্ক করেন, এইখানে যেটা আছে এটা তো মেনু, তাই না? এই মেনু তো আমরা ক্রিয়েট করতে পারি, জাস্ট ডিজাইন, এটা লোগো শুধুমাত্র। এইটা হচ্ছে মেনুটা। ঠিক আছে, এই মেনুটা কি দিয়ে করেছে কেউ বলতে পারবেন? এটা কিসের মেনু বলেন তো? স্যার এটা তো মনে হয় ক্যাটাগরি। হ্যাঁ, যেই কটা ক্যাটাগরি তৈরি করেছে সেই কটা ক্যাটাগরি দিয়ে সে কি করেছে, মেনু তৈরি করেছে। আমরা ক্যাটাগরি তৈরি করতে পারি না, পোস্ট, এই যে ভাইয়া। ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে আমরা কিছু ক্যাটাগরি আসন তৈরি করি, যেমন সর্বশেষ ক্যাটাগরি দিতে পারি বিশেষ। আচ্ছা রাজনীতি থেকে শুরু করি, রাজনীতি, করোনা ভাইরাস, বাংলাদেশ, এইটা এই কয়টা নিব আমরা আপাতত। ঠিক আছে, বাকি কিছু ধার দিতে হবে না, জাস্ট দিয়ে জাস্ট নিয়ে নিচ্ছি। ক্যাটাগরি করোনা ভাইরাস, বাংলাদেশ। ওকে, বাংলাদেশ, বিশ্ব। ওকে, আচ্ছা এখন আমি এটা দেখাইতে দেখাইতে যার সাইট সে কি কিছু পোস্ট করতে পারবেন আপনি ক্যাটাগরির আন্ডারে? সাইটটা কার যেন, আচ্ছা জাহিদ আব্দুল্লাহ আছেন? আচ্ছা আপনি কিছু পোস্ট করেন, হ্যাঁ এই ক্যাটাগরির আন্ডারে, লাইক আমি একটা দেখাই দিই, আমি বাকি জিনিস সাজিয়ে সাজিয়ে আপনি পোস্ট করেন, তাহলে সময় বেঁচে যাবে। যেমন রাজনীতির আন্ডারে পোস্ট করবেন, রাজনীতিতে চলে যান, গিয়ে যেমন এটা পোস্ট করবেন, ধরেন এটা ওপেন করলাম, প্রথমে এটা নিবেন, এখানে গিয়ে পোস্ট থেকে অ্যাড নিউ, পোস্ট থেকে অ্যাড নিউ করলাম, পরে প্রথমে টাইটেলটা দিলাম, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবো অবশ্যই, এটা কিসের ক্যাটাগরি, রাজনীতি। ঠিক আছে, এখন আমি
নিচ থেকে জাস্ট কিছু থিঙ্ক করতে হবে না, এই যে ইমেজ থেকে শুরু করে যে কতটুকু আপনি কপি করতে পারেন অতটুকু কপি করে নিয়ে দিলেই হবে এখানে, ঠিক আছে? এই যে এখানে দিবেন, বেশ। আর থার্ড যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে এই যে ফিচার ইমেজটা, এটা ডাউনলোড করবেন এইভাবে, এটা দিবেন হচ্ছে এই যে ফিচার্ড ইমেজের মধ্যে, এই যে পোস্টের মধ্যে পাবেন এখানে পোস্ট ফিচার্ড ইমেজ, এটা নিয়ে এখানে দেন সেটা ফিচার্ড ইমেজ, বাস আপনার পোস্ট করা হয়ে গেল। প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে 2টা বা 3টা করে পোস্ট একটু করেন আপনি কষ্ট করে, আমি বাকি জিনিস দেখাতে। যেমন করোনা রাজনীতির আন্ডারে 1টা হয়ে গেছে, আর 2টা করলেই হবে। এরকম আবার এই যে করোনা ভাইরাসের আন্ডারে 3টা, বাংলাদেশের আন্ডারে 3টা, বিশ্বের আন্ডারে 3টা। শর্টকাট, বেশি করতে হবে না। ওকে, সো পোস্ট হতে হতে আমরা একটু এই জিনিসগুলো দেখি। দেখেন আমরা কি পাইলাম নতুন, তাহলে আমরা নতুন পেয়েছি, দেখি বেসিকটা আগে ছিল, প্রো ছিল আগে, জেনারেল, এরপর এই যে এপিক মডিউল পেয়েছি, তাই না? আমরা এখানে এপিক মডিউল পেয়েছি না অনেকগুলা এপিক মডিউল পেয়েছি, এইগুলা নিয়ে হচ্ছে আমরা কাজ করবো আজকে, ঠিক আছে? এটা পাওয়ার প্যাক, এটা আমাদের লাগবে না, এপিকের জিনিসগুলো নিয়ে আমরা কাজ করবো শুধু। সো থিঙ্ক করেন, সর্বপ্রথম এখানে কি আছে, আমরা হোম পেজে চলে যাই। হোম পেজের মধ্যে প্রথমে তো হেডারটা আমরা চাইলে ডিজাইন করতে পারি, ঠিক আছে? হেডারটা আমরা ক্যাটাগরি দিয়ে আমরা একটা মেনু বানাই আসি। ফার্স্টে হেডারটা ডিজাইন করব, আর্কাইভ, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, আচ্ছা আমি নাম দিলাম হচ্ছে এন মেনু, নিউজ মেনু ধরেন, একটু মেনু। মেনুর আইটেমগুলো কি হবে বলেন তো, মেনুর আইটেমগুলো কি হবে, কমেন্ট করেন। ভাই ক্যাটাগরি গুলো Category. ক্যাটাগরিগুলো ক্যাটাগরি ভাই। ওকে, ক্যাটাগরিতে চলে যাই, ভিউ অল, সিলেক্ট অল, আনক্যাটাগরাইজড আনসিলেক্ট করে অ্যাড টু মেনু, ইজিলি হয়ে গেল, ঠিক আছে? এখন জাস্ট রিঅ্যারেঞ্জ করে নেব কোনটা কখন হবে। ঠিক আছে, তাহলে আমাদের মেনু হয়ে গেল। বাংলাদেশটা উপরে দেন, ভালো হবে, সুন্দর দেখা যায়। বাংলাদেশের আগে তো রাজনীতি ছাড়া তো বাংলাদেশ এখন চলে না। আচ্ছা, গণতান্ত্রিক দেশ। ওকে, তাহলে আমরা কি পাইলাম, এখন আমরা এই যে এডিট করে নিই একটু আমাদের হেডারটা, যে হেডারটা আছে আমাদের কাছে অলরেডি। আমরা চাইলে নতুন হেডার তৈরি করতে পারতাম এখান থেকে, এন মেনু, ঠিক আছে? এই যে পেয়ে গেলাম, এই পাশে ধরেন ওই লোগোটাই থাক। এখন আমরা কি করব, আবার এই যে এডিট পেজে চলে যাব। এগুলো তো আমরা পারি, তাই না? পেজ থেকে যে হেডারটা এডিট করা যায় সিম্পলি, আর ফুটারও এডিট করা যায়। দেখেন এডিট ফুটার অপশনে ক্লিক করলে ফুটারের এডিট অপশন চলে আসে, এই যে এখন ফুটার এডিট করতে পারবো। এটা সবগুলো পেজের জন্যই কিন্তু এডিট হবে, সো এটা মাথায় রেখে এডিট করতে হবে। সো আমরা এখানে কি পেলাম, ক্যাটাগরির কিছু পোস্ট পেলাম। ওকে, এটা হচ্ছে আমাদের হেডার পার্ট চলে গেল। আমি একটু দেখি আমি কয়টা পোস্ট করেছে। আচ্ছা, উনি আরেকটা পোস্ট করে ফেলেছে। আচ্ছা, করতে থাকুক, আমরা বাকি কাজ করতে থাকি। আচ্ছা, আনক্যাটাগরাইজ আপনি একটু এটা ক্যাটাগরি দিয়ে দেন। সো 2টা করে করেন প্রত্যেকটা ক্যাটাগরিতে, তাহলেই হবে, 3টা করে করতে হবে না, থাক কষ্ট করে। ওকে, এখন আমরা চিন্তা করব সর্বপ্রথমে কি থাকে হোম পেজের নিউজের সাইটগুলোর, সর্বপ্রথমে কি থাকে বলেন তো, একদম প্রথমে সর্বশেষ সংবাদ মনে হয়। সর্বশেষ সময়, মানে একদম লেটেস্ট নিউজটা Recent দেখাতে news. চাই, তাই না? আমি Recently- যখনই সাইটে ঢুকবো, হ্যাঁ, তার মানে যত পোস্ট আছে সবগুলোর মধ্যে থেকে সর্বশেষ যে নিউজটা আছে সেটা দেখাইতে চাই, তাই না? আসলে আমরা তৈরি করে একটা সেকশন নিলাম। ওকে, সেকশনের ভিতরে চাইলে আপনি ইনার সেকশন নিতে পারেন, নাও নিতে পারেন। এখন আমরা দেখেন মডিউল যে কোনোটা সিলেক্ট করতে পারেন, লজিকটা হচ্ছে আসল বিষয়। এখন মডিউল সিলেক্ট করেন, কেমন দেখতে হবে, এরকম হতে পারে 2টা পোস্ট, তারপরে 3টা ছোট ছোট পোস্ট, তারপরে আবার পোস্ট, ঠিক আছে? আমরা একটু দেখি কোনটা নিব আমরা প্রথমে।
এই যে এরকম নেওয়া যেতে পারে, ঠিক আছে, এরকম নেওয়া যেতে পারে। এই বিষয়গুলো কি একটু নিলে ক্লিয়ার হবে। আমি দ্বিতীয়টা নেই, দ্বিতীয়টা রিসেন্ট নিউজের জন্য খুবই ভালো একটা টেমপ্লেট নিলাম। সুন্দর না? সবচেয়ে লেটেস্টটা এখানে দেখাবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এখন সবচেয়ে লেটেস্টটা দেখাবে, এই লজিকটা কোথা থেকে দেখাবো আমি? ঠিক আছে, আসেন এইটার কাজ করি। ওকে, এইগুলা কিচ্ছু করবো না, আমাদের সব কাজ থাকবে হচ্ছে কন্টেন্ট ফিল্টারে। ঠিক আছে, আমরা গিয়ে করব কন্টেন্ট ফিল্টারে। ওকে, ইনক্লুড করবে কি? পোস্ট। হ্যাঁ, এটা তো পোস্টই দেখাবো আমরা, পেজ তো আর দেখাবো না, তাই না? কয়টা পোস্ট এখানে ইনক্লুড করবে? আমরা চাইলে আরো বাড়াই দিতে পারি। ধরেন আমরা 10টা লেটেস্ট পোস্ট দেখাবো সবার আগে। আমাদের যদি 10টা থাকে 10টা এখানে শো করবে, আমাদের আপাতত এতগুলো নাই, তারপরে আছে এই কটা। এখন এইগুলা কিন্তু আমি আপাতত ধরতেছি না, এগুলো আপনারা ঘেটে দেখতে পারেন। এগুলো জাস্ট যে হেডারের এক আইকন হবে না কি হবে, ডিজাইন সেন্স, এগুলো আপনারা পারবেন। আপনাদের জাস্ট শেখার বিষয় হচ্ছে কন্টেন্ট ফিল্টারটা খুব ভালো করে শিখতে হবে। এই কন্টেন্ট ফিল্টার যদি শিখে যান, পুরো সাইট ক্রিয়েট করা শিখে যাবেন। অনেক কাজ আছে এটার মধ্যে। ফার্স্টে পোস্ট সিলেক্ট করা থাকবে, তারপর আমি যে কয়টা পোস্ট শো করবো এই সেকশনের মধ্যে, সেই কয়টা ধরাই দিলাম, 10টা। ওকে, তার মানে 11 নাম্বার পোস্টটা কি হবে বলেন তো? এখন যে আমি 11 নাম্বার একটা পোস্ট যদি করি, যখন এখানে 10টা দেখাচ্ছে, তাহলে কি হবে বলেন তো? ওইটা নিচে চলে যাবে নাকি? ভাই রিড মোর অপশনে যাবে বা একটা চলে আসবে। দেখেন 11 নাম্বার যে পোস্টটা করবো সেইটাই এইখানে চলে আসবে, এই যে বড় হয়ে সবার প্রথমে। আর যেটা 1 নাম্বার পোস্ট ছিল সেটা হাইড হয়ে যাবে। ও আচ্ছা। ঠিক আছে না? লজিকে কিন্তু তাই। কারণ আপনি যখন কাজ করবেন, যখন এখানে 10টা পোস্ট আছে আপনার সাইডে, আপনি যখন 11 নাম্বার পোস্টটা এখন করবেন, সেই পোস্টটা এইখানে আসবে, সবচেয়ে লেটেস্ট নিউজ সেটা। কিন্তু 1 নাম্বার যে পোস্টটা ছিল, এই বেচারা হলো হাইড হয়ে যাবে, তাই না? এটাই। ওকে, এইটা গেল এইভাবে। তারপরে আমরা নেক্সটে যাই। এখানে হচ্ছে ইনক্লুড পোস্ট আইডি, এক্সক্লুড পোস্ট আইডি, এগুলো আমরা দিব না। আমরা মূল কাজ করব হচ্ছে ইনক্লুড ক্যাটাগরি দিয়ে। বুঝতে পারছি? ইনক্লুড ক্যাটাগরি দিয়ে আমরা মূল কাজ করব। এখন আমরা যদি এখানে বলি যে সবকিছু আমরা এখানে দেখাবো না, আমরা শুধু কয়েকটা ক্যাটাগরির আন্ডারে দেখাবো, লাইক ধরেন রাজনীতি বা এই টাইপের কিছু ক্যাটাগরি দেখাবো আমরা এখানে নিউজ, চাইলেই দেখাতে পারি, তাই না? আচ্ছা, আমি একটু আপডেট করে রিলোড করে নিই, ক্যাটাগরিগুলো এখানে লোড হয়নি। ক্লিক করলে সবগুলো ক্যাটাগরি দেখানোর কথা। আমরা তো এটা আসার পরে হচ্ছে ক্যাটাগরি তৈরি করেছি, যে কারণে ক্যাটাগরিগুলো লোড হয়নি। সো ক্যাটাগরি, পোস্ট, এগুলো সব করে এসে এরপর আমরা সাইট ডিজাইন ধরবো। আচ্ছা, এটা এডিটে চলে যাবো এখন। অনেকে লোড হতে পারে, লোড যখন হবে তখন কোনো কাজ করা যাবে না, ওয়েট করবেন, এই যে তাহলে চলে আসবে। কাজ করা শুরু করলে লোড আর থামবে না। ক্লিক করলাম, করার পর আমরা কোথায় যাবো বলেন তো? কোথায় কাজ করতেছি বলেন তো? মনে নাই? কন্টেন্ট ফিল্টার। হ্যাঁ, কন্টেন্ট ফিল্টার, ভুলে গেলে চলবে না। কন্টেন্ট ফিল্টার 10টা দেওয়া আছে, সবই আছে। এই যে এখানে ইনক্লুড ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরি শো করবে, এটা হচ্ছে ইনক্লুড ক্যাটাগরি। আসেন এখানে ক্লিক করি, এই যে সবগুলা ক্যাটাগরি আপনাকে দেখাবে। আপনি ধরেন এখানে আপনি করোনা ভাইরাস দেখাতে চান, তারপরে দেখাতে চান হচ্ছে বাংলাদেশ, আর দেখাতে চান হচ্ছে রাজনীতি, বিশ্বটা দেখাবেন না এখানে, তাহলে বিশ্বের নিউজগুলো দেখাবে না। আর এই টিউটোরিয়াল একটা ক্যাটাগরি আছে আমাদের, এই টিউটোরিয়ালের নিউজগুলো এখানে দেখাচ্ছে না, তাই না? লেটেস্টটাই দেখাবে। লেটেস্টটা যদিও আমরা এখানে সিলেক্ট করিনি, আমরা ওটা সিলেক্ট করবো একটু পরে। কিন্তু ক্যাটাগরি কিভাবে ইনক্লুড করি আমরা দেখতে পারলাম, ঠিক আছে? এখন এই বিষয়টার কিন্তু উল্টাও হতে পারে। আমরা চাচ্ছি শুধুমাত্র করোনা ভাইরাসের নিউজ ছাড়া বাকি সব নিউজ প্রথমে দেখাবে। এটা হলে কি করব বলেন তো? আইডিয়া বলেন তো কি করব? এক্সক্লুড ক্যাটাগরিতে দিব। ওকে, এমন হতে পারে আমরা বাকি সবগুলা ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিব, তাই না? এটা দেখা যাবে অনেক টাইম কনজিউমিং। শুধু করোনা ভাইরাসটা বাদ দিয়ে বাকি সব ক্যাটাগরি সিলেক্ট করা। তার চেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে এইখানে আছে এক্সক্লুড ক্যাটাগরি, মানে ক্যাটাগরি বাদ দিবা কোনটা। আসেন ক্যাটাগরি বাদ দেই, এখান থেকে জাস্ট করোনা ভাইরাস বাদ দিয়ে দিলাম। করোনা ভাইরাসের কোনো নিউজ থাকলে এখন সেটা চলে যাবে, এই যে চলে গেছে, চলে গেছে না? এখন করোনা ভাইরাসের কোনো নিউজ এখানে দেখাবে না, বাকি সব ক্যাটাগরির নিউজ দেখাবে। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে মূল ফিল্টারের কাজ। ফিল্টার কাজ বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে,
এটা হচ্ছে ফিল্টার। এখন এখনো অনেক সময় এমন হতে পারে যে আমি করোনা ভাইরাসের নিউজটা আমি দেখাচ্ছি হচ্ছে এখানে, শুধুমাত্র আমি দেখাবো হচ্ছে বাংলাদেশের নিউজ, ঠিক আছে। এখন বাংলাদেশের নিউজের মধ্যে কিছু নিউজ তো আছে, বাংলাদেশের তো পোস্ট নাই, করোনা ভাইরাসের নিউজ দেখাবো ধরেন আমরা এখানে শুধু, এই যে করোনা ভাইরাসের দুইটা নিউজ পাইলাম আমরা, তাই না? এখন আমাদের তো এমন হতে পারে যে করোনা ভাইরাসের নিউজটা এখানে দেখাবো, আর বাংলাদেশের কিছু কিছু নিউজ আছে যেগুলো করোনা ভাইরাস রিলেটেড, যেমন সরাসরি করোনা ভাইরাসের নিউজ না, কিন্তু করোনা ভাইরাসের মধ্যে কিভাবে ব্যবসায়িক কি পরিবর্তন হয়েছে বা কি আমাদের খাদ্যের মধ্যে কি অভাব দেখা দিয়েছে, এই বিষয়গুলা নিয়েও আমার কিছু পোস্ট আছে, সেটা বাংলাদেশ ক্যাটাগরির আন্ডারে। কারণ আমি যদি বাংলাদেশ ধরাই দিই তাহলে তো সবগুলা চলে আসবে এখানে, তাই না? এখন হতে পারে না বাংলাদেশের মধ্যে থেকে দুই একটা পোস্ট আমি এখানে শো করব, স্পেসিফিক কিছু যেগুলো করোনা ভাইরাসের সাথে রিলেটেড হতে পারে, কিন্তু এমন হ্যাঁ জি ভাই। যেমন এই যে আমাদের যদি ওদের সাইডে যাই আমরা হয়তো বা এখানেই পাবো আমরা কিছু রাজনীতির মধ্যে এই যে মৃত্যু, তাই না? অস্বাভাবিক ঘটনা নামে ধরেন আমাদের একটা ক্যাটাগরি ছিল, এখন এটা কিন্তু অস্বাভাবিক ক্যাটাগরির আন্ডারেও পড়ে অনেকটা, তাই না? রাজনীতির আন্ডারেও পড়ে, অস্বাভাবিক ক্যাটাগরির আন্ডারেও পড়ে। এই টাইপের কোনো যদি ইস্যু তৈরি হয় আমাদের, যে একটা দুইটা পোস্ট আমি অন্য ক্যাটাগরিতে আনবো, সবগুলা পোস্ট নিব না, তখন আমাদের ইউজ করতে হচ্ছে ট্যাগ, ঠিক আছে? সো আমরা যখনই পোস্টটা করব, আমরা যদি চাই অন্য কোনো জিনিসও আমরা এই পোস্টের মধ্যে অ্যাড করব, আমি একটু রিলোড দেই, ট্যাগের বিষয়টা একটু ভালোভাবে বুঝেন। ওকে, যেমন এই যে হাকিমপুরে 18 জন করোনা, এখন এটা তো বাংলাদেশের নিউজ হতে পারে, এটা তো করোনা ভাইরাসের নিউজ আমি বুঝলাম, এটা তো বাংলাদেশেরও, হাকিমপুর যেহেতু, এডিট করলাম। দুইটা ক্যাটাগরিও আমরা চাইলে দিতে পারি, দেখেন এখানে দুইটা ক্যাটাগরির অপশন আছে। এইখান থেকে ক্যাটাগরিটা ওপেন হোক, লোড হোক পুরোটা, এই যে ওপেন হয়েছে। এখান থেকে আমরা চাইলে দুইটা ক্যাটাগরিও সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। কিন্তু এটা তো কিন্তু সরাসরি বাংলাদেশের নিউজ আকারেও কিন্তু পড়তেছে না, সো দুইটা ক্যাটাগরি সিলেক্ট করাটা তো বুদ্ধিমানের কাজ। আমরা কি করব, একটা ট্যাগ অ্যাড করব, যেটা আমরা মনে রাখবো, বিডি, কারণ বিডি কোভিড এই নামে একটা কিছু দিলাম আমরা ট্যাগ। এই ট্যাগ আমরা বিভিন্ন জায়গায় অ্যাড করতে পারি, ঠিক আছে। দিয়ে আপডেট করলাম, আমি একটা ট্যাগ আমি মনে রাখলাম যে বিডি কোভিড নামে একটা ট্যাগ রাখছি আমি। সো বিডি কোভিড নামে একটা ট্যাগ রাখছি এখানে। আচ্ছা, এটা ধরেন বাংলাদেশেরই নিউজ, করোনা ভাইরাসের নিউজ না, তাইলে তো মিলবে, কারণ করোনা ভাইরাস আমাদের তেমন কোনো পোস্ট নাই। বাংলাদেশের নিউজ, আর আমরা এখানে দিচ্ছি বিডি কোভিড, মানে করোনা ভাইরাসেরও কিছু একটা আমি এখানে রাখলাম, যে কোনো কিছু দিতে পারি আমি ট্যাগ আকারে, ঠিক আছে। আপডেট করলাম। এখন আমরা কি করছি, এই নিউজটা হচ্ছে বাংলাদেশের নিউজ, বাংলাদেশ ক্যাটাগরির নিউজ, কিন্তু আমরা তো এখানে করোনা ভাইরাস ধরাচ্ছি, ওই নিউজটা আমাদের এখানে ধরানো দরকার, ঠিক আছে। আবার একটু আপডেট দিয়ে রিলোড করে নিব, একটু কনফিউশন হচ্ছে মনে হয়, আমি আরেকটা পোস্ট করে ক্লিয়ার করে দেবো বিষয়টা, যেহেতু আমাদের কাছে ইনাফ পোস্ট নাই, এই জন্য, নাহলে আরো ইজিলি বিষয়টা দেখাই দেওয়া যেত। আমি বুঝতে পারছি এখানে কি হতে পারে, আমরা ট্যাগ তো একাধিক অ্যাড করা যাবে, তাই না? বুঝতে পারছেন না? আচ্ছা, অনেকেই হয়তো একটু কঠিন লাগতেছে, সো তাদেরকে আমি আর একটু ইজি করে দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, আমি যদি চাই তাহলে একটা পোস্টে একাধিক ট্যাগ অ্যাড করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, একাধিক ট্যাগ, একাধিক ক্যাটাগরি অ্যাড করা যায়, আপনি যদি মেনটেন করতে পারেন সমস্যা নেই। যে পর্যন্ত লোড কমপ্লিট না হবে এডিটে ক্লিক করবো না, ক্লিক করলাম। এখন কন্টেন্ট ফিল্টার, এটা করোনা ভাইরাসের নিউজ নিছি, তাই না? এখন আমাদের কাছে বাংলাদেশের একটা নিউজ আছে, মনে আছে না, এই যে বাংলাদেশের নিউজ, এটা তো বাংলাদেশ ক্যাটাগরির নিউজ এটা, কিন্তু এটা করোনা ভাইরাসের আন্ডারেও পড়ে। এইটাকে আমি টানবো, এখন ক্যাটাগরি যদি নেই, বাংলাদেশের সব পোস্ট চলে আসতেছে, তো তাও তো আমার দরকার না, তাহলে আমি ওই যে ট্যাগ দিয়েছি স্পেসিফিক,
ট্যাগ মানে ছোটখাটো কিছু পোস্ট বা কিছু আনার জন্য। এখন আপনি এখানে লেখেন বিডি, ঠিক আছে? আচ্ছা, বিডি কোভিড দিয়েছিলাম না? এইটার আন্ডারে আচ্ছা বিডি কোভিড, এটার একটা কথা, এটা কপি করে নিই। আমি কি এটা আপডেট করেছি? আচ্ছা, এখানে ট্যাগটা কাজ করতে কিভাবে, করোনা ভাইরাসের মধ্যে যদি এই ট্যাগ থাকে শুধুমাত্র ওই পোস্ট গুলাই দেখাচ্ছে। ওকে, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করি। পোস্টের এখানে কি ট্যাগ দিয়ে তারপরে এন্টার দেওয়া লাগবে বা পাবলিশ করা লাগবে, এই ধরনের কিছু আছে? হুম, আচ্ছা এইখানেই তো ট্যাগটা অ্যাড করিনি। এইটাই তো। আচ্ছা, আমরা এখানে ট্যাগ অ্যাড করেছিলাম না, দ্যাটস ওয়াই এই ইস্যুটা হয়েছে। ধন্যবাদ যে মনে করে দিয়েছেন। এখানে অ্যাড হয়ে গেলে এরকম ডার্ক হয়ে যাবে। কন্টেন্ট ফিল্টার, সেটা ডার্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে এটা লোড হইলো, তাই না? এখন আমরা যদি ট্যাগ অ্যাড করতে চাই, মনে হয় না এটা নিব। কোভিড-19 আর হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, তার মানে ও এইখানে কি লজিক কাজ করতেছে বলেন তো? আমরা করেছিলাম পাওয়ার প্যাকের মধ্যে, মনে আছে? এইটা হচ্ছে লজিকটা এমন যে এইটাও মিলতে হবে, এইটাও মিলতে হবে, তারপরে এই পোস্টটা শো করবে। বুঝতে পারছেন? মানে দুইটার একটা মিললেই হবে, এই লজিক কিন্তু এখানে কাজ করতেছে না। এখানে কাজ করতেছে কি, এইটাও মিলতে হবে, এইটাও মিলতে হবে, তারপরে শো করবে। তার মানে করোনা ভাইরাসের মধ্যে যেহেতু বিডি কোভিড নামে কোনো ট্যাগ নাই, এই জন্য এখানে কোনো পোস্ট শো করতেছে না। এই করোনা ভাইরাসে ঢুকে চেক করছে বিডি কোভিড নামে কোনো পোস্ট আছে কিনা, সেটা এখানে শো করতেছে। সো আমরা যদি কি করি, বাংলাদেশ দেই এখানে আর করোনা ভাইরাস দেই, তার মানে শুধুমাত্র যেটার মধ্যে বিডি কোভিড নামে পোস্ট পাবে সেটাই একমাত্র এখানে শো করবে। আচ্ছা, এখানে লোড হচ্ছে এখনো, একটু ক্রিটিক্যাল বিষয়টা, আমি আরেকটু দেখা দিলে বুঝবেন। এখন এখন আমাদের কি করতে হবে বলেন তো? আমরা চাচ্ছি করোনা ভাইরাসের সবগুলো পোস্ট শো করবো। একটা কাজ করা যায়, করোনা ভাইরাস ক্যাটাগরির মধ্যে যতগুলো পোস্ট আছে ওগুলোতে হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের কাজ। এই ট্যাগটা আমরা কি করব, করোনা ভাইরাসের যে পোস্টগুলো আছে, যে ইগুলো আছে ক্যাটাগরির আন্ডারে যে পোস্টগুলো আছে, সেই পোস্টগুলোর মধ্যে আমরা এই ট্যাগটা জাস্ট সিম্পলি অ্যাড করে দিব। তো বাংলাদেশের সব পোস্টে আমরা এই ট্যাগটা অ্যাড করব না, ঠিক আছে? তখন তাহলে স্পেসিফিক ডাটা আমরা পাবো। যেমন করোনা ভাইরাস কোথায়, এই যে করোনা ভাইরাস, এটার মধ্যে আমরা কি করব, বিডি কোভিড নামে যে ট্যাগটা আছে সেটা অ্যাড করে দিব। আচ্ছা, এডিটে চলে যাই। এই যে একটা করোনা ভাইরাসের নিউজ, এগুলোর মধ্যে আমরা কি করব, এই ট্যাগটা অ্যাড করব। তার মানে আমরা ট্যাগ দিয়ে হচ্ছে পোস্টটা আনতেছি।
ট্যাগ দিয়ে হচ্ছে স্পেসিফিক একটা একটা করে পোস্ট আনা যায়, আর ক্যাটাগরি দিয়ে হচ্ছে ওই ক্যাটাগরির আন্ডারে যতগুলো পোস্ট আছে সবগুলা পোস্ট আনা যায়। ভাই তাহলে ট্যাগ না দিলে ক্যাটাগরি দিলে ওই ক্যাটাগরি আন্ডার যেগুলো থাকবে সম্পূর্ণ চলে আসবে, আর ট্যাগ দিলে শুধুমাত্র ওই একটা বা ওই দুইটা চলে হ্যাঁ, আসবে। ওই ট্যাগের একমাত্র ওই পোস্টটাই আসবে তখন। আচ্ছা মানে ক্যাটাগরি আরো সূক্ষ্মভাবে হচ্ছে মেনটেন একটা করা। হচ্ছে স্পেসিফিক করে দেয় কোন পোস্টটা আমি নিব, আর ক্যাটাগরি হচ্ছে সম্পূর্ণ যে সেক্টরটা নিয়ে কাজ করে। বিডি পাবলিক, ওকে। তাহলে আমরা এখানে এখন আমাদের কি হওয়া উচিত, করোনা ভাইরাসের যে পোস্টগুলোতে বিডি আছে ওগুলোও চলে আসা উচিত, বাংলাদেশের মধ্যে যেগুলো আছে এই ট্যাগটা ওইগুলো চলে আসা উচিত। ঠিক আছে, তার মানে আমরা খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারলাম কি কি আমরা আসলে শো করাতে চাচ্ছি এখানে। ঠিক আছে, এই যে চলে আসছে, বুঝলাম। তার মানে আমরা বিভিন্ন ট্যাগের মধ্যে থেকে স্পেসিফিক পোস্টগুলো আনার জন্য ট্যাগ ইউজ করব, বিভিন্ন ক্যাটাগরি থেকে স্পেসিফিক পোস্ট আনার জন্য। আর এইখানে যেহেতু লেটেস্ট নিউজ, আমরা কোনো কিছু ফিল্টার করব না আপাতত, সবগুলো কেটে দিব ক্যাটাগরি, মানে ফাঁকা রাখবো, তার মানে সবগুলো অটোমেটিক লোড হবে, সব ফাঁকা। ঠিক আছে, সব অটোমেটিক লোড হবে। এখন আমরা একটু নিচে যাব, এইখানে লেখা আছে শর্ট বাই লেটেস্ট পোস্ট, পাইছি লেটেস্ট পোস্ট। এই যে ওল্ডেস্ট পোস্ট দিলে কি হবে, সবচেয়ে পুরাতনটা উপরে দেখাবে। ঠিক আছে, এই একবারে পুরাতন পোস্ট, সবচেয়ে নতুন পোস্টটা লাস্টে দেখাবে। আর যদি আমরা কি দেই, এখানে অনেকগুলো আছে র্যান্ডম পোস্ট, মানে উল্টাপাল্টা আসবে পোস্টগুলা, র্যান্ডম পোস্ট 7 ডেজ, তারপর হচ্ছে র্যান্ডম পোস্ট 30 ডেজ। এইটা হচ্ছে পপুলার পোস্ট। পপুলার পোস্টের জন্য জেটপ্যাক একটা প্লাগইন আছে, এইটা ইনস্টল করে অ্যাক্টিভ রাখতে হবে। আপনার সাইট কিছুদিন যাওয়ার পরে এটা অটোমেটিক্যালি সিলেক্ট করবে কোন কোন পোস্টটা পপুলার। যেহেতু এখন পর্যন্ত কোনো পোস্টই আমাদের পপুলার না, তো সেটা দেখাচ্ছে না একদিনের মধ্যে পপুলার। আমরা সময় দেই না আমরা যে লাস্ট 30 ডেজ মোস্ট পপুলার, অল টাইম পপুলার, এই ধরনের ক্যাটাগরি করতে চাইলে তখন এটাতে করতে হবে। কিন্তু সাইটের কিছু দিন বয়স হতে হবে, তাই না? কারণ আমাদের তো কোনো পোস্টই এখনো না, পপুলার না। যেমন আমরা দিয়ে দিলাম অল টাইম পপুলার, এখানে আপনি একটা হেডলাইন দিয়ে দিলেন অল টাইম পপুলার ব্লগস, দিতে পারেন না, অল ঠিক আছে, অল টাইম পপুলার বক্স দিয়ে এইখানে আপনার চলে আসলো ধরেন পপুলার সব পোস্টগুলা। ঠিক আছে, ধরেন এইটাই ধরেন অল টাইম পপুলার, এটা দেওয়ার পরে এখানে সব পপুলার পোস্টগুলো চলে আসলো। এই যে বুঝতে পারছি, এইভাবে পপুলার পোস্ট আনতে পারবো। যেহেতু আমাদের সাইটের এজ এখনো হয়নি, আমরা মাত্রই পোস্ট করেছি, সো এই জন্য আমাদের পপুলার পোস্টগুলো দেখাবে না এখানে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আর জেটপ্যাক নামে যে প্লাগইনটা আছে এটা ইনস্টল করা থাকতে হবে। জেটপ্যাক প্লাগইনটা অটোমেটিক্যালি থাকে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা। তারপর আমরা দেখি ডিলিট করে দিয়েছি কিনা। আমরা বেসিক যে একটা প্লাগইন থাকে এটা আমরা অনেক সময় অ্যাক্টিভ করি না, জেটপ্যাক। এটা ডিলিট করা হয়েছে। জেটপ্যাক, হ্যালো ডলি আর জেটপ্যাক এই দুইটা হচ্ছে ইনস্টল করা থাকে অনেক সময় আপনার সাইডে। আচ্ছা ভাইয়া, পপুলারটা কি নির্ধারণ হবে ভিউর আন্ডারে না, যে কতটা ভিউ হইলো কোন নিউজটা, এভাবেই তো? হ্যাঁ, কতজন মানুষ এটা ভিজিট করছে এটার আন্ডারে। জি আচ্ছা। জেটপ্যাকের বেসিক প্লাগইনটা আচ্ছা, জেটপ্যাক ফর পপুলার পোস্ট গুগল করলেও পাবেন, ওটা জাস্ট ইনস্টল করলেন। আপাতত ওটা আমাদের দরকার হচ্ছে না, আমরা লেটেস্ট পোস্ট নিয়ে কাজ করব। এটাই মোস্ট দরকার হয়, লেটেস্ট পোস্টটাই। ঠিক আছে, ব্লগ সাইট গুলোর জন্য অন্তত যদি কখনো লাগে ওইখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। এটা গেল। এখন এটা হচ্ছে লেটেস্ট পোস্ট, তাই না? মোস্ট লেটেস্ট তাহলে হবে লেটেস্ট পোস্ট, তাই না? এটা হচ্ছে মোস্ট লেটেস্ট পোস্ট। এই হেডিংটা আরো সুন্দর করে স্টাইল করব, মিডলে নিব, বড় ছোট যা করা লাগে আমরা করে নিব। ওকে, এইভাবে হচ্ছে প্রথম সেকশনটা আমরা ডিজাইন করলাম। এই এরপরে সেকেন্ড সেকশন, থার্ড সেকশন গুলো কেমন হবে? প্রত্যেকটা সেকশন এখন হবে আমাদের ক্যাটাগরির আন্ডারে, এক একটা ক্যাটাগরির নামের আন্ডারে এখন সেকশন হবে। যেমন এই যে ওরা করেছে, দেখেন ওদের ক্যাটাগরি গুলো কেমন।
একটু থামুন টাইপের, এটা ট্যাগ দিয়ে করা যায়, একটু থামুন। এই যে একটা রাজধানী ক্যাটাগরির আন্ডারে করেছে, আসেন আমরা রাজনীতি, আচ্ছা এটা কি রাজধানী, আচ্ছা এটা কি রাজনীতি, ওকে। আমরা রাজনীতির আন্ডারে করি একটা ক্যাটাগরি, দেখি রাজনীতি পাই কিনা। বিশ্ব, খেলা, বিনোদন, আচ্ছা রাজনীতি ওরা এইখানে রাখছে, এখানে রাখে না। এরকম আমরা তাহলে কি করি, এটার আন্ডারে কিছু ক্যাটাগরিতে কিছু পোস্ট করলে সেটা ধরাই দিতে পারি। যেমন আমরা এখন করবো হচ্ছে রাজনীতির একটা ক্যাটাগরি করবো এখানে, ঠিক আছে। বাকি সব কিন্তু একই লজিক, এইভাবে আগাতে থাকবে। ডিজাইন সেন্স কিন্তু আপনার হাতে, কেমন হবে সাইডের স্ট্রাকচার, কেমন ডিজাইন হবে, এটা ক্লায়েন্টও আপনাকে হেল্প করবে। মডিউলে চলে যান, অনেক মডিউল আছে, অনেক অনেক, ঠিক আছে, অনেক মডিউল এখানে পাবেন। আপনি কোনটা মডিউল দরকার এটা আপনি নিয়ে নিয়ে দেখবেন। যেমন এখানে 2টা প্রথমে, তারপর 3টা ছোট ছোট, দেখি এটা, এই যে এখানে আমি সিলেক্ট করব, সিলেক্ট করলে ওই স্টাইলটা চলে আসবে। দেখি এই যে কন্টেন্ট ফিল্টার, কয়টা কন্টেন্ট দেখাবে এটার উপর ডিপেন্ড করবে। আটটা দেখাচ্ছে, এখানে 3টা, তারপরে দেখাচ্ছে 4টা, ঠিক আছে এইভাবে। সো ওকে, 10টা দেই, প্রথমে 3টা, তারপর 4টা 4টা করে দেখাচ্ছে, ঠিক আছে। এটা 2টার আছে, 3টার আছে, সবগুলাই আছে। যেমন একটা আছে হচ্ছে এইটা, মাঝখানেরটা বড় আর দুই পাশে ছোট ছোট করে 4টা পোস্ট, এই যে এরকম, এই যে দুই পাশে ছোট ছোট করে 4টা পোস্ট, সুন্দর না? আসেন এটা আমরা ইউজ করি আপাতত। এরকম সবগুলা কিন্তু আপনাদের ঘাটতে হবে অবশ্যই। এই মূল এটা জাস্ট ভুলা যাবে না, আর বাকি সবগুলা টেনে টেনে আপনি দেখবেন। সব যত ধরনের ডিজাইন হয় নিউজ রিলেটেড সাইডের, যত ধরনের ডিজাইন হয় প্রায় সব এইখানে ইনক্লুড করা আছে, সব। এমনকি স্লাইডার টাইপেরও দেখেন, আমি একটা স্লাইডার আপনাদেরকে দেখা তাহলে বুঝবেন। এই যে একটা আছে না ইউটিউবের প্লে লিস্ট টাইপের, মানে যে আমরা দেখি, আচ্ছা এটা হচ্ছে ইউটিউবের এপিআই লাগবে, ইউটিউবের প্লে লিস্টই এটা। ইউটিউব চ্যানেল যাদের আছে এদের দরকার হবে, আপনারা আপাতত এটা দরকার হবে না। আপনার চাইলে ইউটিউবের চ্যানেলের মধ্যে এপিআই নামে অপশন পাবেন, সেই এপিআইটা এখানে ধরাতে দিলেই ওই প্লে লিস্ট আপনার এখানে শো করবে। যে এই পাশে বড় একটা ভিডিও, আর এই পাশে লিস্টগুলো দেখাবে। 10 মিনিট স্কুলে যারা কখনো ঢুকছেন, কেউ কখনো ঢুকলে দেখতে পারবেন এই রিলেটেড ওদের স্ট্রাকচারটা করা। কেউ দেখছেন? দেখছি ভাইয়া। আচ্ছা এই দেখেন সর্বশেষ বা বিশেষ সংবাদ, ঠিক আছে, এই টাইপের অনেক সময় আমরা দেখি না নিউজের মধ্যে, দেখেন এইরকম, এই যে ঠিক আছে, এইখানে হচ্ছে বড় করে দেখাচ্ছে, আর এইখানে দেখাচ্ছে লিখা রিড মোর, নেক্সট, পরবর্তী পোস্ট, নেক্সট, পরবর্তী পোস্ট। সুন্দর না? মানে যত ধরনের ডিজাইন আইডিয়া আপনার মাথায় আসতে পারে সব এইখানে দেওয়া আছে। জাস্ট আপনাকে কি করতে হবে, সবগুলো ঘেটে ঘেটে দেখতে হবে আসলে কি কি আছে। দেখেন স্লাইডার দেখি আমরা, এই যে দেখেন এটা হচ্ছে স্লাইডার, এটা হিরোর প্রথম দিকে ইউজ করা যায়। এখানে ক্লিক করবে, ওই পোস্টটা এখানে দেখাবে। মজার না? কাজ করতে হচ্ছে না কিন্তু তেমন কিছুই, আপনাকে শুধু করতে হবে কোনটা, এই যে কন্টেন্ট ফিল্টার। কন্টেন্ট ফিল্টার প্রত্যেকটা উইজেটের মধ্যে পাবেন, এইখানে আপনাকে জাস্ট ওগুলা নিয়ে কাজ করতে হবে, ওগুলা নিয়ে হচ্ছে আপনাকে খেলতে হবে, ঠিক আছে। কন্টেন্ট ফিল্টার এখানে যাই, যেমন আমি ধরেন এটা ক্যাটাগরি নিব হচ্ছে বাংলাদেশের ক্যাটাগরি পোস্টগুলো এখানে দেখাবো। উপরে আমি একটা হেডলাইন দিব বাংলাদেশ নামে, এখানে এসে বাংলাদেশের পোস্টগুলো সে দেখতে পাবে। কারণ সাইট কি ডিজাইন করা খুব কষ্ট হবে বলেন? যে কোনো সাইট এইভাবে আপনি কি করতে পারেন, আর্কাইভে করতে পারেন, বুঝতে পারছেন? যেটা হচ্ছে ক্যাটাগরি পেজ, এই যে টেমপ্লেট, থিম বিল্ডার, আর্কাইভ পেজের মধ্যে এরকম ধরাই দিবেন ওই পুরো পেজের মধ্যে ডিজাইনটা কেমন হবে, ধরাই দিয়ে ওই ডিজাইনের মধ্যে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, এটা কোন ক্যাটাগরি দেখাবে, ঠিক আছে। আর্কাইভের মধ্যে গেলেও দেখবেন এইরকম মডিউল দেওয়া আছে, মডিউল সিলেক্ট করে করে পোস্ট করতে পারবেন। এখন কি এই টাইপের একটা নিউজ রিলেটেড সাইট তৈরি করে ফেলতে পারবো না আমাদের মতো করে? এত পোস্টের দরকার নেই, হয়তো বা 3টা 4টা সেকশন দিয়ে। ভাইয়া ট্যাগ আর ক্যাটাগরিটা আরেকবার একটু ক্লিয়ার করবেন? আচ্ছা ক্যাটাগরি হচ্ছে পুরো একটা গোত্র, মানে একটা গ্রাম, ঠিক আছে। আর ট্যাগস হচ্ছে পাড়া, বুঝতে পারছেন? যেমন একটা মেম্বারের কাছে কিছু চাউল আসলো, বললো হচ্ছে আপনাদের গ্রামের জন্য এটা চাউল। এখন কোন পাড়ায় কত কেজি করে চাউল দিবে এটা ট্যাগের উপর নির্ভর করে। যেমন আপনি এমনও হতে পারে এই পাড়া বা এই 3টা পাড়া আপনি বাদ দিলেন, এগুলাতে আপনি দিবেন না এই চাউলগুলা, ঠিক আছে। সো আপনাকে কি করতে হবে, নির্দিষ্ট ওই পাড়াগুলো বাদ দিতে পারেন। আপনি চাইলে 10 গ্রামের পুরোটাই দিচ্ছেন, কিন্তু নির্দিষ্ট ওই কটা পাড়া দিচ্ছেন। ওরাও কিন্তু 10 গ্রামের মধ্যেই ছিল, ধরেন একটা গ্রামের মধ্যেই ছিল,
ঠিক আছে না? ট্যাগটা অনেকটা ওইরকম, মানে স্পেসিফিক যদি ভেতর থেকে কোনো কিছু সিলেক্ট করতে চান, যেমন বাংলাদেশের মধ্যে থেকে আপনি কি বলো ওটাকে, রাজশাহীরই কিছু পোস্ট আপনি দেখাবেন, ঠিক আছে? কারণ রাজশাহীর জন্য আপনি আলাদা কোনো ক্যাটাগরি করতে চাচ্ছেন না, আপনি দেখাবেন হচ্ছে রাজশাহীর কিছু জিনিস, যেমন রাজশাহীর আম রিলেটেড কিছু দেখাবেন। আমি নিলাম এখানে রাজশাহী। রাজশাহী বানান ঠিক আছে যারা রাজশাহীতে আছেন? এখন রাজশাহী ম্যাঙ্গোটা কিন্তু পুরো বছর হট টপিক আপনার থাকবে না, তাই না? পুরো বছর কিন্তু রাজশাহীর ম্যাঙ্গো নিয়ে আপনি লিখবেন না। এখন দেখা গেছে এটা এটা কিসের পোস্ট হতে পারে দেখেন তো, এই আমাদের যে ক্যাটাগরি গুলো আছে, বাংলাদেশ। বাংলাদেশ হতে পারে। এটা কিন্তু সরাসরি বাংলাদেশের নিউজও না, আবার বাংলাদেশের আন্ডারে পড়ে, তাহলে বাংলাদেশের আন্ডারে আপনি এই পোস্ট গুলা করবেন রাজশাহীর আম নিয়ে। রাজশাহী ম্যাঙ্গো লিখে সার্চ করি গুগলে, দেখি একটা নিউজ পাবো হয়তো। ফেসবুক থেকে আমরা একটা ডেটা নেব। আচ্ছা, রাজশাহী ম্যাঙ্গো.com নামে আছে, আচ্ছা ফজলি.com আছে, ওকে। রাজশাহীর আমবাজার.com, ওকে। এই ধরেন আমরা এইটা এখন পোস্ট করবো, ঠিক আছে? পার্সোনাল মার্কেটিং, আচ্ছা আমরা পোস্ট করব, সরি আমরা ভুলে পেজে চলে আসছি। আচ্ছা ভাইয়া, এখানে তো আগে থেকে অনেক ডিজাইন দেয়া, তারপরেও কি আর্কাইভ পেজটা আমাদের ডিজাইন করতে হবে? আর্কাইভ পেজটা যে আমরা যেভাবে করলাম ওইভাবে ডিজাইন করবেন। আর্কাইভ পেজের জন্য তো আলাদা থিম বিল্ডারে গিয়ে ডিজাইন করতে হবে, সেটা আপনি যে কোনো ভাবে করতে পারেন, ওটা সমস্যা না। ওইটা কি করতেই হবে, না করলে এখান হবে থেকে না? ডিজাইন চাইলেও নিতে পারেন, এলিমেন্টর দিয়ে করতে পারেন, না করলে ডিজাইন তো পাবে না আপনার। আর্কাইভ পেজ বুঝবে কিভাবে কি রকম সিস্টেমের ডিজাইন হবে? মানে আলাদা বুঝছেন আলাদা নাই? পেজের জন্য কি আলাদা আলাদা টেমপ্লেট ইউজ করতে হবে না না এরকম? না, আর্কাইভ টেমপ্লেট আমরা কিভাবে করেছি, আমরা আর্কাইভ টেমপ্লেট করেছি হচ্ছে আর্কাইভের জন্য একটা ডিজাইন করে রেখেছি, তার মানে প্রত্যেকটা ক্যাটাগরি, যেমন ধরেন এই যে এই ক্যাটাগরিটা, এই ক্যাটাগরি দেখতে কেমন হবে, এই যে রাজশাহী রাজনীতির ধরেন রিলেটেড আপনি পোস্ট এখন করবেন, ঠিক আছে? আচ্ছা এইটার ভেতরে দেখতে কেমন হবে এই পেজটা, এটা দেখার দরকার আছে না? এটা তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিজাইন করতে হবে না, চাইলে আপনি করতে পারেন, কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিজাইনের দরকার নাই। কারণ এই যে ক্যাটাগরি ডিজাইন করেছিলেন মনে আছে, এই যে এই ডিজাইনটা করেছিলেন আপনারা, জি। এই যে এখন ওইভাবেই দেখাচ্ছে। সো এইরকম আপনি গিয়ে ক্যাটাগরিতে যেভাবে ডিজাইন ধরাই রাখবেন ওইরকম। এটা শুধু রাজনীতির জন্য না, এটা সবগুলা পেজের জন্য এরকমই দেখাবে। আচ্ছা এই যে, ঠিক আছে, করোনা ভাইরাসে যান এরকমই দেখাবে, 3টা পোস্ট দেখাবে, এখন এই যে দেখাচ্ছে, বুঝতে পারছেন? তার মানে একটা ডিজাইন করতে হবে, কোথা থেকে করতে হবে মনে আছে? এই যে টেমপ্লেট থেকে থিম বিল্ডার, থিম বিল্ডারে যে তারপর আর্কাইভে। আর্কাইভের মধ্যে যে ডিজাইনটা ধরাই রাখবেন ওই ডিজাইনের আন্ডারেই পাবে, যে ক্যাটাগরি করেন অটোমেটিকলি, ঠিক আছে না? সিঙ্গেল পোস্টও তাই, যেমন এই যে এটা আপনি এখন পড়বেন পোস্টটা, এটাও তাই না? ভাইয়া মনে আছে ওটা আমার, হয়তো ওইগুলো না নিয়ে মানে কাজ এখানে তো করবেন। অটো অনেকগুলো ডিজাইন শো করতেছিল এই জন্য আমি ওগুলো আমরা বললাম। হোম পেজের জন্য করতেছিলাম, এগুলো এক একটা সেকশন, আচ্ছা এক একটা আচ্ছা সেকশনের ডিজাইন, একটা সেকশন কেমন দেখতে হবে। মানে এইগুলা যদি আপনি এখন করতে যান, বলেন টাইটেল এই পাশে, ইমেজ এই পাশে, এইগুলা এইভাবে করতে গেলে আপনার তো জীবন বের হয়ে যাবে, জি। তাই না? আবার এই যে এখানে ডেট আনা, আবার আইকন দেওয়া, আইকনের রং দেওয়া আলাদা করে, আবার এডিট পোস্ট লেখা, এখানে ভিতরে ইমেজ দেওয়া, কতগুলা দেখেন সেকশন হবে। কিন্তু সেটা এপিক নিউজ কি করেছে, একবারে ইজি করে দিয়েছে আমার জন্য। আগে তো প্রায় অসম্ভবের কাছাকাছি ছিল এই টাইপের থিম ছাড়া করা, আর এখন তো থিম দরকারই হচ্ছে না, থিমের চেয়ে ভালো ডিজাইন করতে করা সম্ভব, কারণ থিমে অনেক কিছু পসিবল না, এটাতে সবই পসিবল প্রায়। জি রাজশাহী আম, ঠিক আছে, রাজশাহী আম, এটা কিসের আন্ডার পোস্ট? বাংলাদেশের আন্ডার, সরি। আর আমরা এটা ট্যাগ দিব কি, রাজশাহী আম, ঠিক আছে? বাংলাদেশের পোস্ট ঠিক আছে, কিন্তু আর একটা ট্যাগ আছে। এখন আমরা রাজশাহীর ম্যাঙ্গোর এখানে আমরা একটা মডিউল ধরে দিব, এখানে শুধুমাত্র রাজশাহীর ম্যাঙ্গো দেখায়,
এর জন্য আমার কোনো ক্যাটাগরি দরকার নাই, কিন্তু আচ্ছা এই যে এটা নেই টপিক মডিউল রাজশাহী আম, এটা অটোমেটিকলি রাজশাহীর আম কেন পেয়েছে বলেন, কেউ বলতে পারবেন? এইটা হচ্ছে লেটেস্ট পোস্ট। হ্যাঁ, অনেকে আবার ভাবতে পারেন যে রাজশাহীর আমের মধ্যে রাজশাহী আম পেলো কিভাবে, এত ইন্টেলিজেন্ট। এখানে আমরা ট্যাগটা ধরাই দিব, ঠিক আছে? নো কন্টেন্টও বলবেই, আমরা জানি কন্টেন্ট আছে। কোনো ক্যাটাগরি এখন না দিলেও চলবে, ঠিক আছে? অথবা আপনি ক্যাটাগরি ধরাই দিতে পারেন, ট্যাগ যেখানে আছে ও খুঁজে বের করে ওটা দেখাই দিবে। একবার লাস্টে চলে যাই। আচ্ছা, ট্যাগ এর মধ্যে ক্যাটাগরি ধরাই দিতেই হবে, দেখাচ্ছে। ওকে, আমরা ধরাই দিই বাংলাদেশের মধ্যে রাজশাহীর আম। আমরা কি এখানে ক্যাটাগরি আবার ঠিক মতো অ্যাড করেছিলাম? দেখি তো, না এই যে এখন এখানে অ্যাড করিনি। আচ্ছা, আমি এটা বারবার ভুল করতেছি অনেকের, তার মানে এই ভুলটা হতে পারে। সো এখান থেকে খেয়াল রাখবেন কেন কাজ করতেছে না, গিয়ে আবার দেখবেন যে এন্টার দিয়েছিলেন কিনা, ঠিক আছে? রাজশাহী আম, বাংলাদেশ সিলেক্ট করছি, রাজশাহীর আম সিলেক্ট করেছি। আবার একটু রিলোড করি। এই যে চলে আসছে, বুঝতে পারছেন? এখানে কিন্তু বাংলাদেশের সব পোস্ট দেখাচ্ছে না, শুধুমাত্র এই ক্যাটাগরির এই পোস্টটাই দেখাচ্ছে। ট্যাগ আর ক্যাটাগরি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না। এইভাবে আমরা একটা নিউজ পেপার সাইট করব, ঠিক আছে? নেক্সট ডেতে যে কোনো একটা সাইটকে ফলো করব, এটা করতে পারি, তারপর অথবা বিবিসি কে ফলো করতে পারি। এরকম বিভিন্ন সাইট আছে, যে কোনো সাইট আমরা একটা ফলো করে সেটার মতো করে ডিজাইন, যেমন বিবিসি করতে পারি। এখান থেকে পোস্ট নিব, ক্যাটাগরি নিব, নিয়ে আমরা একটা সাইট কমপ্লিট করব, পারবো না? জি ভাইয়া। আর ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, জাহিদ আব্দুল্লাহ ভাইকে হ্যাঁ, thank you, উনি খুব মোট কয়টা পোস্ট করলে ভালো help আমাদের? করছে। ভাই মোট কয়টা পোস্টটা পোস্ট করলে? সাজিয়ে আবার জি, মানে কমপক্ষে একটা 4টা ক্যাটাগরি, এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে হচ্ছে 5টা করে পোস্ট মিনিমাম, মানে ওরে বাপ 20টা রে, পোস্ট 20টা? থাকবে 20টা। মিনিমাম। জি, 20টা। হ্যাঁ, ভাই 20টা ক্যাটাগরি পোস্ট। চাপটা হবে। হ্যাঁ, 4টা ক্যাটাগরি মিনিমাম, এবং প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে মিনিমাম 5টা পোস্ট। এখন ক্যাটাগরি সেখানে বেশি হয়, এটা আপনার রুচিবোধের উপর, কিন্তু মিনিমাম জি ভাইয়া। আপনাকে 20টা পোস্ট 4টা ক্যাটাগরি থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ যারা ভাইয়া, ভয় তার পাচ্ছে, সাথে দেখেন আমি কিন্তু ক্লাসে বসে বসে কয়টা ক্যাটাগরি কাজ করে ফেলছি, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু ভাই নেই। অ্যাসাইনমেন্ট গুলো ভাই অ্যাসাইনমেন্ট গুলো একটু ছোট ছোট করে দিন। সপ্তাহে 3টা অ্যাসাইনমেন্ট করে যায় একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই ছোট, এটা কিন্তু একদমই ছোট হয়েছে, আমি মাত্র 20টা পোস্ট দিছি। 20টা পোস্ট কপি করতে 20 মিনিটের বেশি লাগবে না, তারপর কিন্তু আপনাকে এটা ভাইয়া, ডিজাইন নিয়ে কাজ করতে হবে। আমাদের তো হচ্ছে, আমার তো সব সাইট মনে করেন ভাইসে চলে গেছে, অবস্থা খারাপ, মানে সবগুলো ডিলিট করে আবার রিইনস্টল দিছি। আমাদের যাদের অবস্থা সবার তো আবার আর্কাইভ পেজ আবার করতে হবে। হ্যাঁ, করবেন তো, আর ক্ষেত্রে যাবে, সমস্যা নেই। আর্কাইভ পেজ, তারপর হচ্ছে ওই সিঙ্গেল পোস্ট ডিজাইন করে, মানে আগে তো কয়েকটা পোস্ট করব, তারপর ওগুলো সব ডিজাইন করব, তাই তো? তা ভাইয়া হ্যাঁ এই হ্যাঁ সাইটগুলো হ্যাঁ, নষ্ট হয়ে যায় কারণ কি ভাই? নষ্ট হয়ে যায় কেন? না, আমারটা ভাই আপনার কাছ থেকে নেয়া না, আমারটার জন্য কেউ দায়ী না। ভাই আমার না না, এই নষ্ট হওয়ার জন্য হোস্টিং এর প্রবলেম না, কারণ আপনাদের নষ্ট যেন হয়, মানে আপনাদের নষ্ট হবে এটা জেনেই আমরা কিন্তু হোস্টিং নেওয়া। কারণ আপনাদের হোস্টিং নিয়ে আমরা কেন নিলাম নিজেরা সার্ভার, এটার কারণ হচ্ছে ম্যাক্সিমাম ডেভেলপার ভার্সনের প্লাগইন, ঠিক আছে? এই প্লাগইন গুলো এত বেশি ইন্টারাপ্ট করে সাইটকে, যার কারণে আপনার সাইট গুলো কি হয়, সাইট ভেঙে যায়, হোস্টিং থেকে ব্যান করে দেয়। আমরা কিন্তু ম্যাক্সিমাম সাপোর্ট দেই আপনাদেরকে, ঠিক আছে? কারণ এই প্লাগইন গুলা ইস্যু করবেই করবে, মাস্ট, জানা কথাই। কারণ আপনি যখন 50টা ডেভেলপার ভার্সন, আজকে ভালো আছে এটা,
10 দিন 15 দিন পরে গিয়ে হয়তো বা দেখা গেল ডেভেলপার ওই কোডটাকে ব্রোক করে দিয়েছে, তার সার্ভার থেকে ওই কোডটা লোড হচ্ছে না, তখন দেখা গেল আমার সাইটের জন্য ইস্যু না। যেমন আমার সাইটে কিন্তু বাহাত্তি কোনো প্লাগইন ইউজ করিনি, তারপর কিন্তু আমার সাইটটা এখন 403 এরর, এটাকে আমাকে সার্ভার থেকে ফিক্স করতে হবে, সার্ভারে থেকে গিয়ে ফিক্স। এই জিনিসগুলো কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে আমরা এটা করছি, সার্ভারটা নেওয়া, ঠিক আছে? নাহলে দেখা তো আমাদের জীবন বেড়ে আমরা শুধু অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আপনি শুধু বলতেছেন ভাই সাইট তো নষ্ট হয়ে গেছে, সাইট তো কাজ করতে পারি না, সাইটে তো প্লাগইন সাপোর্ট করে না, ওরা বলছে এই প্লাগইন আর ইউজ করা যাবে না, তখন আমরা কিভাবে আপনাদেরকে ম্যানেজ করে দিতাম বলো? এখানে লক্ষ লক্ষ টাকার প্লাগইন আপনাদেরকে দেওয়া হচ্ছে শেখার জন্য, কিন্তু সবগুলো তো আর একদম একটাই আমরা শুধু কিনেছি, ওইটাকেই তো আমরা আপনাদেরকে ডেভেলপার ভার্সন করে আপনাদেরকে দিয়েছি যেন কাজ করতে পারেন, বুঝতে পারছেন? জি ভাই, সেইখানে। আমার কিন্তু হোস্টিংটা আমাদের জন্য আসলেও একটা অনেক বিশাল প্যারা, তারপরে ভাই, আমরা দেখা গেছে নিজেদের প্যারা কমানোর জন্য আরো নিচ্ছি। সেখানে প্যারা কাস্টম বাংলা ফন্ট ইউজ করা যাবে না? যে আমি যদি চাই যে বিভিন্ন বাংলা ফন্ট, হ্যাঁ আপলোড করলে হবে, যেটা দেখাই দিছিলাম আপনাদের, দেখাইছেন আপলোড করে কিভাবে? এটা কি প্রথমে দেখাইছিলেন? জি দেখাইছি, ছিলাম। হ্যাঁ কিভাবে একটা আচ্ছা, ফন্ট আপলোড করে দেখাইছিলাম, ওইটা একটু চেক করে নেবেন, অথবা আপনি সার্চ করলেই পারবেন, শর্ট জিনিসগুলো সার্চ করার ট্রাই করবেন, ঠিক আছে? লেখেন জাস্ট হাউ টু, তো সবার আগে চোখ বন্ধ করে দিবেন, হাউ টু দেওয়ার পর আপনি চিন্তা করবেন হাউ টু, আচ্ছা এলিমেন্টর, হাউ টু এলিমেন্টর, তারপর কি মনে আছে? কাস্টম ফন্ট। ইউজ কাস্টম ফন্ট। মানে ধরেন আমি অত কিছু চিন্তা করতে পারতেছি না, আমার যা যা মাথায় আসে তাই লিখবো, লিখে আমি সার্চ করলাম হাউ টু, জাস্ট মুখস্থ, তারপরে এলিমেন্টরে কাজ করব, কাস্টম ফন্ট অ্যাড করব, এটা লিখে সার্চ করেন, গুগল একবার ফিক্স আপনাকে রেজাল্ট দিবে, ঠিক আছে? বেস্ট অপশন যদি এইভাবে না বুঝেন, এই যে প্রথম বা দ্বিতীয় শর্ট যে ভিডিওগুলো আছে এগুলো দেখেন, 10 মিনিটের ভিতরে যে ভিডিওগুলো আছে, ঠিক আছে? দেখলেই আপনি ইজিলি পেরে যাবেন। ভাই আজকের মতো আর ক্লাস দ্বিতীয়ত হচ্ছে আমাদের ব্যাচে দেখাই দিছি, কেউ না কেউ পারে অবশ্যই, তো তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন আপনার গ্রুপে যারা আছে। আচ্ছা আচ্ছা ভাই, ওকে। এই আর আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, আমি নিউজপেপার সাইট কোনো ফিক্স করে দিচ্ছি না, প্রথম আলো কপি করতে পারেন, বিবিসিও কপি করতে ভাই, পারেন, একটা আরো প্রশ্ন বিভিন্ন ছিল। নিউজপেপার সাইট আছে, কপি করতে পারেন চাইলে। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। ভাই এই যে প্রথম আলোতে যে এই যে আপনার এই যে ল্যাঙ্গুয়েজ যে এটা নিয়ে আসছে, এটা কিভাবে কোনো প্লাগইন দিয়ে নিয়ে আসছে নাকি? মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা জি 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 যায় সেটা? জি জি। আচ্ছা দেখি তো, এইটা না? হ্যাঁ জি, জি, এইটা প্লাগইন আছে, WML আছে, বিভিন্ন ধরনের প্লাগইন আছে, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করা যায়। আর কিন্তু accurately যারা হামবার্গার আসে না। মেনুটা, ভাই হামবার্গার মেনুটা কিভাবে ইউজ করছো? এটা কি প্লাগইনের মাধ্যমে? জি হ্যাঁ, এটা। না এটা পপ আপ, এটা জাস্ট আইকন, আইকনের মধ্যে পপ আপ ধরাই দিছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে পপ আপ, এটা হচ্ছে পপ আপ, এই সাইডের পপ আপটা মনে আছে না আমরা ডিজাইন করেছি? জি জি, হ্যাঁ ক্লিক হ্যাঁ, করলে পপ আপটা বের হচ্ছে, মানে এজ এ মেনু আকারে। আর এটা হচ্ছে আইকন। হ্যাঁ এটা জাস্ট আইকন, আইকন জাস্ট একটা আইকন সেকশন, সেই আইকনের মধ্যে পপ আপের লিংক ধরাই দিছে, এই যে পপ আপ শো করতেছে, এটা তো আমরা বুঝতে করতেই পারি। পারফেক্ট লাগবে না, আপনি জাস্ট পপ আপ, সিম্পল এলিমেন্টারের পপ আপ, জাস্ট এইভাবে আইকন টানছে, এই যে আইকন টানছে এইভাবে, আইকনের মধ্যে বার, মেবি এটার নাম, হ্যাঁ এই যে বারস, এটা ধরাইছে, ঠিক আছে? এটার মধ্যে এই যে লিংক না, এই যে ডাইনামিকে ক্লিক করেন, পপ আপ, পপ আপ কই, এই যে পপ আপ, এখন এই যে পপ আপের যে এটা আছে এটার মধ্যে ক্লিক করেন, করলে এই যে অল দেখাচ্ছে না, এখান থেকে আপনার পপ আপের নাম কি সেটা সার্চ করে পপ আপটা ধরাই দিবেন, ধরেন মেনু নামে একটা পপ আপ আছে বা যে পপ আপ আছে, বুঝতে পারছি। তাহলে আগে পপ আপটা ডিজাইন করে আসতে পপ হবে। আপটা সব ডিজাইন করে কমপ্লিট করে এখানের পর আসতে হবে, পপ আপটা ধরাই দিব, আপডেট করবো, পপ আপটা ক্লিক করলে এই যে বোঝাবে এটা ক্লিক করা, এই পাশে আসে, আসলে কিছুই না, পপ আপটা যা শো হচ্ছে এটা কিন্তু তাই। এই যে জি বুঝতে পারছি। ভাইয়া ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার প্লাগইনটার নেমটা বলবেন একবার? আচ্ছা WPML ল্যাঙ্গুয়েজ সুইচার, এটা হচ্ছে প্লাগইনের নাম, ঠিক আছে? লাস্টে ওয়ার্ডপ্রেস ধরে দিতে পারেন, এই যে প্লাগইন ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে, এটা কয়েকটা স্টেপ মাত্র, সিম্পল স্টেপেই করা যায়, ঠিক আছে? কিন্তু এই যে অ্যাকুরেট হয় না অনেক সময়, বাংলাতে ইংলিশ না হওয়াটাই স্বাভাবিক। এটা ওদের আলাদা একটা সাইট, ঠিক আছে? ওই সাইটটা আর এই সাইটটা কিন্তু এক না, দেখেন এটা ওর আলাদা একটা সাইট, এই একটা সাইট, এটা জাস্ট কিছুই না, ড্রপ ডাউন দিয়ে কিছু একটা বানাইছে, এটার মধ্যে একটা লিংক ধরাই দিছে,
en ডট এটা সাব ডোমেন, এটা আলাদা একটা ওয়েবসাইট আর এটা আলাদা দুইটা একটা কি ওয়েবসাইট, সেপারেটলি বানানো ডিজাইন করা? দুইটা আলাদা ওয়েবসাইট তৈরি করেছে ওরা। হ্যাঁ, দুইটা দুই দিক থেকে মেনটেন করে। এই যেটা আবার নর্থ আমেরিকা ডট, বুঝতে পারছেন, এটা সাব ডোমেন আর কিছুই না। সো ওরা ল্যাঙ্গুয়েজ সুইচ আর করেই নাই, জাস্ট সাব ডোমেনের লিংক ধরাই দিছে এগুলোর ভিতরে। আচ্ছা যাই হোক, আমরা এখন অ্যাসাইনমেন্ট দেই।